নমস্কার বন্ধুরা, আজ আবার একটা নতুন ক্লাসে এলাম। ভেন ডায়াগ্রাম। এই ভেন ডায়াগ্রামে এক থেকে দুটো কোশ্চেন কিন্তু তোমাদের যে সকল ডাব্লিউবিপি, কেপি, আরপিএফ আরও বিভিন্ন এক্সাম হয়, সেখানে কিন্তু তোমরা ভেন ডায়াগ্রামের কোশ্চেন দেখতে পাবে। আর ভেন ডায়াগ্রামের চ্যাপ্টারটা কিন্তু খুব সহজ। যদি তোমরা মন দিয়ে দেখো, দেখবে আজ থেকে যে ভেন ডায়াগ্রামের কোশ্চেন সেইগুলো কিন্তু আর অসুবিধা হবে না। কারণ এই ভিডিওতে প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে দেখানো হবে এবং প্রত্যেকটা জিনিস তোমরা বুঝতে পারবে। এটা আমি সেইভাবেই করাবো যেহেতু তোমরা কোনো রকম অসুবিধে না হয়। দেখো বন্ধুরা, ভেন ডায়াগ্রাম আজ আমি টাইপ 1টা করছি, পরবর্তী সময়ে আমি টাইপ 2 নিয়ে আসবো। দেখো, ভেন ডায়াগ্রাম যে সকল এই টাইপের কোশ্চেনগুলো হয়, ত্রিভুজ, তিনটে ধরো ছবি দেওয়া আছে, ত্রিভুজ, বৃত্ত আর আয়তক্ষেত্র। তিনটে ছবি দেওয়া আছে, ত্রিভুজ হয়ে গেল, আর এই ধরো আয়তক্ষেত্র একটা আঁকলাম, এটা হচ্ছে আয়তক্ষেত্র। খুব সহজ কোশ্চেন গুলো আর খুব ইজি টাইপের। আর এটা হলো বৃত্ত। প্রত্যেকটা জিনিস খুব ভালো করে বুঝাবো। ভিডিওটা দেখার পর তোমাদের যে রিজনিং এর বইগুলো আছে সেইগুলোতে একবার ট্রাই করে দেখবে যে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু পারছো। দেখো, বলা হলো এখানে কিছু নাম্বার দেওয়া আছে, যেমন 1, 5, 4, 2, 3, 7, 6, 8 এইভাবে কিছু নাম্বার দেওয়া আছে। এই নাম্বারগুলো আমাদেরকে বুঝতে হবে যে নাম্বারগুলো কিসে কিসে আছে, কোন কোন ছবিতে আছে। যেরকম ধরো এখানে তিনটে চিত্র দেওয়া আছে। কি কি চিত্র? ত্রিভুজ, আয়তক্ষেত্র, বৃত্ত। তাহলে দেখো বন্ধুরা, এখানে কি ধরনের কোশ্চেন আসে পড়া হলো। দেখো, যদি বলা হয়, এখানে বলা হলো যে ত্রিভুজের মধ্যে কোন নাম্বারটি আছে, তাহলে এখানে বলা হয়েছে ত্রিভুজের মধ্যেই কোন নম্বরটি আছে। তার মানে হচ্ছে যে শুধুমাত্র ত্রিভুজের মধ্যে আছে। এরকম তো ত্রিভুজের অনেকগুলোই আছে, কিন্তু আমি যদি বলি শুধুমাত্র ত্রিভুজে কোন নাম্বারগুলো আছে ত্রিভুজে, তাহলে দেখো একটু লক্ষ্য করো, ত্রিভুজের মধ্যে, শুধুমাত্র ত্রিভুজের মধ্যে দেখো এক নাম্বারটা দেখো না আয়তক্ষেত্রের মধ্যে আছে না বৃত্তর মধ্যে আছে, তাহলে হলো 1, তাই তো। আর আরেকটা দেখি 7, ঠিক 7, তুমি দেখো 7 না আয়তক্ষেত্রের মধ্যে আছে না বৃত্তের মধ্যে আছে। তাহলে বুঝতে পেরেছ। তাহলে যদি বলা হয় বৃত্তের মধ্যে কোন কোনগুলো আছে, বৃত্তের মধ্যে শুধুমাত্র বৃত্তের মধ্যে কোন নাম্বারটি আছে তোমরা দেখো, বৃত্তের মধ্যে। তাহলে যদি বলা হলো শুধুমাত্র বৃত্তের মধ্যে, তাহলে শুধুমাত্র বৃত্তের মধ্যে কি আছে? 8 আছে। 8 তুমি দেখো, বাকি দুটো ছবির মধ্যে 8 কিন্তু নেই। বন্ধুরা তোমরা লক্ষ্য করো যে 8, এই যে বাকি দুটো যে চিত্র আছে তার মধ্যে কিন্তু 8 নেই, তাই তো। এবার বলা হলো ধরো কিটা বাকি রইল? আয়তক্ষেত্র। তাহলে শুধুমাত্র আয়তক্ষেত্রের মধ্যে, এই যে আয়তক্ষেত্র আছে সেই আয়তক্ষেত্রের মধ্যে কোনগুলো আছে দেখো, শুধুমাত্র আয়তক্ষেত্রের মধ্যে দেখো 6। এগুলো আয়তক্ষেত্রের মধ্যে আছে, কিন্তু বাকি যে দুটো ছবি আছে সেই দুটো ছবির মধ্যেও আছে। তাহলে দেখো আয়তক্ষেত্রের মধ্যে, শুধুমাত্র আয়তক্ষেত্রের মধ্যে কোন নাম্বারটি আছে? 6। দেখো বন্ধুরা, এই জিনিসটা যদি খুব ভালো করে বুঝতে পারো, তাহলে বাকি যে কোশ্চেন গুলো হবে সেগুলো কিন্তু বুঝতে খুবই সহজ হবে। কিরকম? এই জিনিসটা যদি না বুঝতে পারো, তাহলে ভেন ডায়াগ্রামে এই যে সকল কোশ্চেন গুলো হয় সেইগুলো কিন্তু বুঝতে পারবে না। তাই এই প্রথম এই যেগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু ভালো করে বুঝো, দেখবে বাকিগুলো কিন্তু তোমরা
নিজেই করতে পারবে। কেমন? দেখো বলা হলো, তাহলে আমরা বুঝতে পারলাম, তোমরা খাতাতে নোট করো। বলা হলো যে আর একটা কোশ্চেন করি, ত্রিভুজ, আয়তক্ষেত্র, বৃত্ত, এই তিনটে চিত্রের মধ্যেই কোন নাম্বারটি আছে বলো তো? তিনটে চিত্রের মধ্যেই একটু দেখো, ত্রিভুজ, আয়তক্ষেত্র আবার বৃত্ত, এই তিনটে চিত্রের মধ্যে কোন নাম্বারটি আছে? দেখো একটু ভালো করে লক্ষ্য করো, 4। এখানে যদি আমরা চারকে দেখি, 4 কিন্তু বৃত্তর মধ্যেও আছে, আবার 4 কিন্তু আয়তক্ষেত্রের মধ্যেও আছে, আবার 4 ত্রিভুজের মধ্যেও আছে। তাহলে যদি এখানে বলা হলো তিনটি চিত্রে বর্তমান, তাহলে তিনটে চিত্রে বর্তমান সংখ্যাটি কত? তিনটে চিত্রে বর্তমান ত্রিভুজ, আয়তক্ষেত্র আর বৃত্ত, এই তিনটে চিত্রে বর্তমান হচ্ছে এই 4 সংখ্যাটা। কেমন? বুঝতে পারলে? তাহলে তিনটে চিত্রে বর্তমান সংখ্যাটি কি হলো? 4। এবার দেখো, যদি বলা হলো যে কোনো দুটো চিত্র নেওয়া হলো, কিরকম? ধরো আমি নিলাম যে আয়তক্ষেত্র নিয়ে নিলাম আর বৃত্ত, আয়তক্ষেত্র আর বৃত্ত এই দুটো চিত্রের মধ্যে আছে, কিন্তু ত্রিভুজের মধ্যে থাকা চলবে না। কিরকম বললাম? যে কোন সংখ্যাগুলো শুধুমাত্র আয়তক্ষেত্র আর বৃত্তের মধ্যে আছে, কিন্তু ত্রিভুজে থাকা চলবে না। কিরকম? তাহলে দেখো, ত্রিভুজের থাকা চলবে না, তাহলে ত্রিভুজের মধ্যে কে কে আছে? দেখো 7 আছে, তাহলে চলবে না। 3 আছে, 4 আছে, 5 আছে, 1 আছে, কিন্তু আমাদের চেয়েছে কি? বৃত্ত আর আয়তক্ষেত্র। তাহলে দেখো এই দুটোর মধ্যে বৃত্ত আর আয়তক্ষেত্র, দেখো এই 2 কিন্তু বৃত্তর মধ্যেও আছে, আবার আয়তক্ষেত্রের মধ্যেও আছে। আর 4 বৃত্তর মধ্যেও আছে, আয়তক্ষেত্রের মধ্যেও আছে, কিন্তু 4 বন্ধুরা ত্রিভুজের মধ্যে আছে, তাই 4টা হবে না। কিরকম? আমি বলেছি যে শুধুমাত্র আয়তক্ষেত্র আর বৃত্তর মধ্যে থাকতে হবে, শুধুমাত্র আয়তক্ষেত্র আর বৃত্তর মধ্যে, কিন্তু 4 তোমার তিনটের মধ্যে আছে, ত্রিভুজে থাকা চলবে না। কিরকম? তাহলে আমাদের উত্তর কি হলো? তাহলে এখানে উত্তর হচ্ছে 2, কারণ বৃত্তর মধ্যেও আছে, আবার আয়তক্ষেত্রের মধ্যে আছে, কিন্তু ত্রিভুজের মধ্যে নেই। দেখো ত্রিভুজের মধ্যে এই সংখ্যাটি নেই, এই সংখ্যাটি ত্রিভুজের মধ্যে নেই, কিন্তু এই দুটো চিত্রের মধ্যে আছে। 4, এই 4 সংখ্যাটি তিনটে চিত্রের মধ্যেই আছে। তাহলে বুঝতে পারলে? তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আরো বলি, বলা হলো ত্রিভুজ আর আয়তক্ষেত্রের মধ্যে কোনটি আছে? ত্রিভুজ আর আয়তক্ষেত্র, ত্রিভুজ, বলা হলো ত্রিভুজ আর আয়তক্ষেত্র, কিন্তু বৃত্তের মধ্যে থাকা চলবে না। এরকম সংখ্যা আমাদের দেখতে হবে। কি বললাম? ত্রিভুজ আর আয়তক্ষেত্রের মধ্যে থাকবে, কিন্তু বৃত্তের মধ্যে থাকা চলবে না। তাহলে দেখো বন্ধুরা, ত্রিভুজ আর আয়তক্ষেত্রের মধ্যে 5 আছে, তাই তো? 5 আছে, 4 আছে, আর 2 নেই। কিন্তু আমাদের দেখো, এই যদি 5 বলি আর এই 4 বলি, 4 কিন্তু তোমার বৃত্তের মধ্যেও আছে, তাহলে এখানে কি হলো? ত্রিভুজের আর আয়তক্ষেত্রের মধ্যে কে আছে? 5 আছে। তাহলে এই দুটো ছবির মধ্যে কে আছে? 5 আছে, তাই তো? তাহলে বুঝতে পারলে এই দুটো চিত্রের মধ্যে 5 আছে, 4 কিন্তু তিনটে চিত্রের মধ্যে আছে, তাহলে উত্তর কি হলো? 5। তাহলে বুঝতে পারলে? তাহলে যদি এই জিনিসটা তোমরা একটু ভালো করে বুঝাও, তাহলে যে বাকি কোশ্চেন গুলো নিয়ে আসছি সেগুলো কিন্তু করতে কিন্তু খুবই সহজ হবে। দেখো বলা হলো এই টাইপের একটা কোশ্চেন করি, কোশ্চেন সহজ, শুধু জাস্ট নামটা চেঞ্জ হবে। কিরকম? বলা হলো ঠিক এই টাইপের আয়তক্ষেত্রের জায়গায় বর্গক্ষেত্র নিলাম, এই একটা বর্গক্ষেত্র, তার 4টে বাহু সমান, আর এই ত্রিভুজ। বন্ধুরা এরকম কোশ্চেন কিন্তু ডাব্লিউবি তে দেখতে পাবে, ডাব্লিউপি, কেপি, এই টাইপের কোশ্চেন কিন্তু দেখতে পাবে, আর খুব সহজেই উত্তর দেওয়া যায়। এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু খুব সহজেই উত্তর দেওয়া যায়, প্রত্যেকে উত্তর দিয়ে আসতে পারবে, প্রত্যেকে দিয়ে উত্তর দিয়ে আসতে পারবে। কেমন? দেখো বলা হলো
এখানে নাম্বারের জায়গায় আমি কিছু আলফাবেট ইউজ করছি। কি রকম? ই, বি, ডি, সি, এ, এফ। তাহলে দেখো কিছুক্ষণ আগে যেটা দেখালাম সেটা নাম্বার ছিল, এখানে আলফাবেট। কিরকম? আমি এগুলোকে বলেছিলাম বৃত্ত, ত্রিভুজ আর বর্গক্ষেত্র, এইগুলোকে নামগুলো চেঞ্জ করে দিই। কিরকম নামগুলো চেঞ্জ করে দিই? চেঞ্জ করা মানে বলা হয়েছে ত্রিভুজ যেটা আছে তো, ত্রিভুজকে বলছি আমি শিক্ষক, স্কুল শিক্ষক। তাহলে ত্রিভুজের নাম বদল করে এখানে রাখা হলো স্কুল শিক্ষক। কেমন? স্কুল শিক্ষক। তাহলে এখানে ত্রিভুজের নাম বদল করে কি রাখা হয়েছে? স্কুল শিক্ষক। বন্ধুরা উত্তরটা কিন্তু আগের মতোই হবে, আগে যেভাবে করবে ঠিক সেভাবে, শুধু নামটা চেঞ্জ করা হলো। এখানে ত্রিভুজ ছিল, ত্রিভুজের জায়গায় নাম রাখা হয়েছে স্কুল শিক্ষক। তাহলে ত্রিভুজকে কি নাম রাখা হলো? স্কুল শিক্ষক। আর বর্গক্ষেত্রকে বিবাহিত, বর্গক্ষেত্রের নাম রাখা হলো বিবাহিত। তাহলে বর্গক্ষেত্রের নাম চেঞ্জ করা হলো, বর্গক্ষেত্রের নাম দেওয়া হলো বিবাহিত। আর বৃত্ত, বৃত্তটার নাম দেওয়া হলো যৌথ পরিবার, মানে একত্রে যৌথ, যৌথ পরিবার। সেই আগের টাইপের মতোই, এটা কিন্তু আগের টাইপের মতোই, শুধু নামগুলো চেঞ্জ করা হলো। আগে যেভাবে দেখালাম ঠিক সেইভাবে। এইবার দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু তোমরা পরীক্ষায় দেখতে পাবে। আগের যেটা দেখালাম সেটা খুব একটা আসে না, কিন্তু এই টাইপের কোশ্চেন তোমরা পরীক্ষায় দেখতে পাবে। কিরকম? কিন্তু যদি আগেরটা না বুঝতে পারতে তাহলে একটু টাফ হতো, তাই প্রথমে তোমাদের ওটা সুবিধার জন্য তোমাদের দেখালাম। এবার দেখো কোশ্চেন দেওয়া হয়েছে, বলা হলো বিবাহিত ব্যক্তিরা যারা যৌথ পরিবারে বসবাস করে কিন্তু শিক্ষকতার সাথে যুক্ত নয়। তাহলে এখানে কোশ্চেনটা আমাদের খুব সুন্দর করে পড়তে হবে এবং বুঝতে হবে। বলা হলো বিবাহিত ব্যক্তিরা, তাহলে বিবাহিত, তাহলে বিবাহিত ব্যক্তি মানে কি? বিবাহিত মানে বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রটার নামেই তো বিবাহিত। তাহলে বিবাহিত ব্যক্তি, তাহলে আমাদের বর্গক্ষেত্র ধরা হলো। বিবাহিত ব্যক্তি, ব্যক্তিরা যারা যৌথ পরিবারে বসবাস করে। আর যৌথ পরিবার কি বন্ধুরা? যৌথ পরিবার হচ্ছে বৃত্ত, এই তো, যৌথ পরিবারে বসবাস করে। তাহলে বিবাহিত ব্যক্তিরা যৌথ পরিবারে বসবাস করে কিন্তু শিক্ষকতার সাথে যুক্ত নয়। তাহলে শিক্ষকতা কি? শিক্ষকতা হচ্ছে ত্রিভুজ, সে আগের মতোই। দেখো সে আগে যেভাবে করলাম, যে এই দুটো ছবির মধ্যে আছে কিন্তু এই ছবির মধ্যে থাকা চলবে না, এই ছবির মধ্যে থাকা চলবে না। কিরকম? তাহলে বুঝতে পারলে, বলা হলো বিবাহিত ব্যক্তি যৌথ পরিবারে বসবাস করে কিন্তু স্কুল শিক্ষকের সঙ্গে যুক্ত নয়। দেখো এইভাবে কোশ্চেনটা লেখা থাকবে, টাফ মনে হতে পারে, কিন্তু দেখো সে আগের মতোই। যদি আমি আগের মতোই ভাবে বলি যে চতুর্ভুজ আর বৃত্তর মধ্যে কোন সংখ্যাগুলো আছে কিন্তু ত্রিভুজের মধ্যে নেই, ঠিক আগের মতোই তো। কিরকম বলা হলো? এই দুটো ছবির মধ্যে থাকতে হবে কিন্তু এই ছবির মধ্যে থাকা চলবে না। তাহলে দেখো বর্গক্ষেত্রের মধ্যে আছে, আবার বৃত্তর মধ্যেও আছে, বর্গক্ষেত্রের মধ্যেও আবার বৃত্তর মধ্যেও। তাহলে দেখো বর্গক্ষেত্রের মধ্যে দেখো এই যে ডি, দেখো বন্ধুরা ডি, ডি কিন্তু ডি দেখো বৃত্তর মধ্যেও আছে, আবার ডি তোমার বর্গক্ষেত্রের মধ্যেও আছে। আর যদি আমরা বি বলি, বি কিন্তু তিনটের মধ্যেই আছে। তাহলে বি কে আমরা কি বলবো বন্ধুরা? বি কে বলবো যে যৌথ পরিবারে, তাহলে বি বলে বিবাহিত ব্যক্তি যারা যৌথ পরিবারে বসবাস করে এবং স্কুল শিক্ষক, তিনটেই বটে তো। বি তোমার তিনটে, বিবাহিত ব্যক্তি, যৌথ পরিবারে বসবাস করে আর স্কুল শিক্ষক। কিন্তু ডি তোমার দেখো ডি, ডি হচ্ছে বিবাহিত ব্যক্তি। দেখো ডি তোমার কিন্তু বিবাহিত, এই বর্গক্ষেত্রের মধ্যে পড়ছে। দেখো ছবিটা একটু লক্ষ্য করো, ছবিটা যদি লক্ষ্য করি তাহলে ডি কিন্তু বর্গক্ষেত্রের মধ্যে আছে, তাই তো। আর ডি আবার বৃত্তর মধ্যেও আছে, কিন্তু ডি তোমার ভালো করে লক্ষ্য করো, ডি তোমার ত্রিভুজের মধ্যে থাকে না, ত্রিভুজের বাইরে আছে। তাহলে ত্রিভুজের বাইরে আছে মানে স্কুল শিক্ষক নয়। তাহলে বুঝতে পারলে ডি তোমার স্কুল শিক্ষক নয়। কিন্তু তাহলে এখানে উত্তর কি দাঁড়ালো? উত্তর হচ্ছে
ডি। বুঝতে পেরেছো? তাহলে এই টাইপের কোশ্চেন কিন্তু থাকবে, খুবই সহজ। আর একটা বলি, দেখো বলা হলো যে যারা যৌথ পরিবারে বসবাস করে তারা অবিবাহিত। দেখো এখানে বিবাহিত লেখা আছে, কোশ্চেনে অবিবাহিত, এগুলো কিন্তু জানতে হবে, তোমরা তার ছোট নয়। দেখো বলা হয়েছে যারা যৌথ পরিবারে বসবাস করে, তাহলে যৌথ পরিবারে বসবাস করে মানে কি? বৃত্ত, তাই তো? যৌথ পরিবারে বসবাস করে, আর যৌথ পরিবারে বসবাস করে তারা অবিবাহিত। অবিবাহিত মানে হচ্ছে, অবিবাহিত মানে বিবাহিত নয়, মানে এই যে বর্গক্ষেত্রটা, এই বর্গক্ষেত্র হওয়া চলবে না। অবিবাহিত মানে বিবাহিত নয়, বিবাহিত নয়। অবিবাহিত মানে কি? বিবাহিত নয়, তাহলে এটা চলবে না। যারা যৌথ পরিবারে বসবাস করে তারা অবিবাহিত আর স্কুল শিক্ষকতার সাথেও যুক্ত নয়। স্কুল শিক্ষক সাথেও যুক্ত নয় মানে কি? ত্রিভুজের মধ্যেও যুক্ত নয়। তাহলে এখানে সেই আগের মতোই হলো না বন্ধুরা? কিরকম? এইটাও নয় এটাও নয়, শুধুমাত্র বৃত্ত। তাহলে এখানে কি দাঁড়ালো? যে শুধুমাত্র বৃত্তের মধ্যে। তাহলে কি তোমরা উত্তরটা দিতে পারবে না? দেখো শুধুমাত্র বৃত্তের মধ্যে কে আছে? দেখো এই দুটো থাকা চলবে না, এটাও এই দুটোতে থাকা চলবে না, শুধুমাত্র বৃত্তে। তাহলে শুধুমাত্র বৃত্তে কে আছে? ই। তোমার যৌথ পরিবারে বসবাস করে কিন্তু বিবাহিত নয় আর স্কুল শিক্ষকও নয়। তাহলে বুঝতে পেরেছো? আর একটা কোশ্চেন বলি, বলা হলো, দেখো বন্ধুরা, বলা হলো এখানে যে বিবাহিত শিক্ষক যারা যৌথ পরিবারে বসবাস করে তাদের বোঝায়। বিবাহিত শিক্ষক, তাহলে বিবাহিত মানে বর্গক্ষেত্র, আর শিক্ষক দেখো একসঙ্গে বলা হয়েছে বিবাহিত শিক্ষক। এটা কোশ্চেন কনফিউজ করার জন্য বলে বিবাহিত শিক্ষক। তাহলে এখানে দুটো ছবি বলা হয়েছে, কিন্তু এক লাইনে বলা হলো, কিন্তু দুটো ছবি বলা হলো, দুটো ছবি। বিবাহিত শিক্ষক, তাহলে বিবাহিত শিক্ষক কি? ত্রিভুজ। বিবাহিত শিক্ষক যারা যৌথ পরিবারে বসবাস করে, আবার যৌথ পরিবারে বসবাস করে, তাহলে বৃত্ত। এটার মানে হচ্ছে তিনটে ছবির মধ্যে কে আছে? যৌথ পরিবারে বসবাস করে। কেমন? তাহলে দেখো তিনটে ছবির মধ্যে কে আছে দেখো তো, একটু লক্ষ্য করো, তিনটে ছবির মধ্যে বি আছে। দেখো তোমার স্কুল শিক্ষকের মধ্যেও আছে, যৌথ পরিবারের মধ্যেও আছে, আর বিবাহিতর মধ্যেও আছে। তাহলে উত্তর কি হবে? বি। উত্তর হচ্ছে বি। তাহলে বুঝতে পারলে, বলা হলো বিবাহিত শিক্ষক যারা যৌথ পরিবারে বসবাস করে। তাহলে আমাদের এখানে বোঝা যাচ্ছে যে তিনটে ছবির মধ্যে কে আছে, তাহলে তিনটে ছবির মধ্যে আছে বি। কেমন? দেখো আর একটা বলি, স্কুল শিক্ষক যারা বিবাহিত, স্কুল শিক্ষক যারা বিবাহিত, স্কুল শিক্ষক যারা বিবাহিত কিন্তু যৌথ পরিবারে বসবাস করে না, কিন্তু যৌথ পরিবারে বাস করে না। এই চ্যাপ্টারতে 1 নম্বর পাওয়া কিন্তু খুবই সহজ। বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখো, এই চ্যাপ্টারে 1 নম্বর পাকা হয়ে যাবে। দেখো বলা হলো যে স্কুল শিক্ষক যারা বিবাহিত কিন্তু যৌথ পরিবারে বসবাস করে না। তাহলে অপশন হলো সি, এটা হচ্ছে সি নাম্বার বি, 1 নাম্বার সি, 2 নম্বর হচ্ছে এফ, 3 নম্বর হচ্ছে এ, 4 নম্বর হচ্ছে ডি। তাহলে বন্ধুরা তোমরা যদি বুঝতে পেরেছো তাহলে এটা কমেন্ট করে জানাও, তোমাদের এই উত্তরটা কমেন্ট করে জানাবে যে স্কুল শিক্ষক যারা বিবাহিত কিন্তু যৌথ পরিবারে বসবাস করে না। তাহলে উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে। দেখো
আর একটা দেখাচ্ছি। আর একটা নতুন ছবি দেখায়। এখানে ছবি, চারটা ছবি দেওয়া আছে, দেখো। বর্গক্ষেত্র, ত্রিভুজ, আর একটা আয়তক্ষেত্র। তোমরা সঙ্গে ছবিটা আঁকতে পারো, সুবিধা হবে। এই আয়তক্ষেত্র, চারটে ছবি দেওয়া আছে। এখানে বলা হলো, এখানে আলফাবেট ইউজ করা হয়েছে, এল, এফ, জি, ডি, ডি, সি, এইচ, কে, জে, আই, এ, বি, ই। দেখো বন্ধুরা, এই টাইপের কোশ্চেন, এখানে সেই সেম টাইপের কোশ্চেন, এখানে শুধু চারটা ছবি অ্যাড করা হয়েছে। কিরকম, এবারে এদের নামগুলো চেঞ্জ করি। নাম চেঞ্জ বলতে কিরকম, ধরো বর্গক্ষেত্রকে মেয়ে, তাহলে বর্গক্ষেত্রের নাম রাখা হলো মেয়ে, বর্গক্ষেত্রের নাম রাখা হলো মেয়ে, তাহলে বর্গক্ষেত্রকে আমরা কি বলবো, মেয়ে। বৃত্তকে লম্বা ব্যক্তি, বৃত্ত, যেখানে বৃত্ত দেখতে পাচ্ছি, তাহলে এই বৃত্ত যারা আছে তারা হচ্ছে লম্বা ব্যক্তি, লম্বা ব্যক্তি। আর ত্রিভুজ হচ্ছে টেনিস খেলোয়াড়, এই ত্রিভুজটা হচ্ছে টেনিস খেলোয়াড়, কিরকম। আর আয়তক্ষেত্র হচ্ছে সাঁতারু, মানে যারা সাঁতার জানে, সাঁতারু। আয়তক্ষেত্রটা হচ্ছে সাঁতারু। দেখো, এই তাহলে চারটা ছবি ঠিক আগের মতোই। বলা হলো কোন বর্ণ দ্বারা লম্বা ব্যক্তি যারা সাঁতারু কিন্তু টেনিস খেলোয়াড় নয় তাদের বোঝায়। তাহলে দেখো, এটা একসঙ্গে বলা হয়েছে কোন বর্ণটি, এখানে বর্ণগুলো দেওয়া আছে, বলা হলো কোন বর্ণটি দ্বারা লম্বা মেয়ে। দেখো একসঙ্গে বলা হলো, এই যে লম্বা আবার মেয়ে, তাহলে লম্বা হচ্ছে এই যে বৃত্তটা হচ্ছে লম্বা, আর মেয়ে হচ্ছে লম্বা, মেয়েটা হচ্ছে চতুর্ভুজ, লম্বা মেয়ে। সাঁতারু কোনটা বন্ধুরা, সাঁতারু হচ্ছে আয়তক্ষেত্র, এটা হচ্ছে সাঁতারু, কিন্তু টেনিস খেলোয়াড় নয়, মানে ত্রিভুজের মধ্যে থাকা চলবে না। ঠিক সেইভাবে তাহলে আমাদের পুরো জিনিসটা বোঝা গেল যে এই তিনটে ছবির মধ্যে কে আছে, কিন্তু বৃত্তের মধ্যে থাকা চলবে না। তাহলে দেখো, প্রথম আমরা কিভাবে দেখি। দেখো বন্ধুরা, যেটাকে বলা হয় যে থাকা চলবে না, কিসের মধ্যে থাকা চলবে না, বৃত্তের মধ্যে থাকা চলবে না, ভুল বললাম, ত্রিভুজের মধ্যে থাকা চলবে না। তাহলে ত্রিভুজটা হচ্ছে টেনিস খেলোয়াড় হওয়া চলবে না। তার মধ্যে লম্বা হতে হবে, মেয়ে হতে হবে, আর সাঁতারু হতে হবে, মানে বৃত্তের মধ্যে থাকতে হবে, আর চতুর্ভুজের মধ্যে বা বর্গক্ষেত্রের মধ্যে থাকতে হবে, আর আয়তক্ষেত্রের মধ্যে থাকতে হবে। এই তিনটে ছবির মধ্যে থাকতে হবে। তাহলে দেখো, তিনটে ছবির মধ্যে কে আছে। তার আগে আমি যে টেনিস খেলোয়াড় যেগুলো আছে সেগুলোকে আগে বাদ দিই। তাহলে যদি আমরা সেইগুলোকে আগে, টেনিস খেলোয়াড়ের যেগুলো আছে সেগুলোকে যদি বাদ দিই, তাহলে হচ্ছে এ, আই, এইচ, সি, বি, আর এদিকে এইগুলো বাদ চলে গেল। এ, আই, দেখো এই জাস্ট এইখান থেকে শুরু করে এই অবধি, এই ত্রিভুজের মধ্যে যেগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দিলাম প্রথমে। তাহলে এই তিনটে ছবির মধ্যে কে আছে, দেখো
তিনটে ছবির মধ্যে যদি দেখি ডি কিন্তু তোমরা যদি ডি দেখো, ভুল করে যদি ডি দেখো, ডি কিন্তু তোমার দুটো ছবির মধ্যে আছে। কেমন দুটো ছবি বলতে, এই যে বর্গক্ষেত্রের মধ্যে আছে, মানে মেয়েও বটে আবার লম্বা ব্যক্তিও বটে, কিন্তু 57 নয়। দেখো বন্ধুরা, 57 নয়, ডি কিন্তু দুটো ছবির মধ্যে আছে। কটি ছবির মধ্যে আছে ডি? দুটো ছবি। কিন্তু দেখো জি, জি কিন্তু তিনটে ছবির মধ্যেই আছে। তাহলে এখানে উত্তর হচ্ছে তিনটে ছবির মধ্যে জি আছে, তাহলে উত্তর হচ্ছে জি। তাহলে বুঝতে পেরেছো তোমরা, উত্তর কি বেরোলো? জি। আর একটা বলি, আর একটা বলা হলো সাধারণত, এখানে আর একটা কোশ্চেন করা হলো যে কোন বর্ণটি দ্বারা মেয়েরা যারা সাঁতারু টেনিস খেলোয়াড় কিন্তু লম্বা নয়। তাহলে লম্বা নয় মানে লম্বাটা হচ্ছে এই যে বৃত্তটা, তাহলে এখানে কোন বৃত্তটা বাদ দিয়ে বাকি তিনটে বলা হয়েছে। বৃত্ত কিরকম? লম্বা নয়, লম্বা নয় মানে কি এই বৃত্তটা বাদ দিয়ে বাকি তিনটের মধ্যে কোন বর্ণটি আছে। দেখো বাকি তিনটের মধ্যেই থাকতে হবে বৃত্ত বাদ দিয়ে। তাহলে এরকম আছে, দেখো তো এখানে বলা হলো, তোমরা বলো তো কোন বর্ণ দ্বারা মেয়েরা সাঁতারু আর টেনিস এরকম কে আছে। দেখো তোমরা একটু দেখো উত্তরটা দেখো, তারপরে আমি বলি। যদি বলা হয় এরকম কে আছে, তাহলে দেখো কিন্তু লম্বা নয়, লম্বা হওয়া চলবে না। দেখো তাহলে দেখো এখানে যদি আমরা দেখি, পুরোটা যদি বাদ গেল, লম্বা নয় কেটে বাদ গেল, পুরো বৃত্তর মধ্যে যারা আছে সব বাদ গেছে। কি রকম? কে বাদ, জে বাদ, আই, এইচ, সি, ডি, জি। তাহলে এই তিনটে ছবির মধ্যে কে কে আছে? এই তিনটে ছবির মধ্যে তোমরা যদি একটু লক্ষ্য করো, কোনটি নয়, এখানে ওরকম কোনো বর্ণই নেই যে তিনটে ছবির মধ্যে আছে। দেখো তিনটে ছবির মধ্যে এইটা তোমরা দেখো, তিনটে ছবির মধ্যে আছে কোনো একটা বর্ণ, কোনটি নেই। তাহলে এখানে উত্তর কি হবে? কোনটি নেই। অপশন আছে, এ অপশনে বি, বি অপশনে ই, সি অপশনে এফ, আর ডি অপশনে কোনটি নয়। তাহলে উত্তর কি হলো বন্ধুরা? কোনটি নয়। এইভাবেও কিন্তু আমাদের পরীক্ষাতে কোশ্চেন তোমরা দেখতে পাবে। তাহলে বুঝতে পারলে। আর একটা বলি, নিচের কোন বর্ণটি দ্বারা, খুব আস্তে আস্তে বলছি যাতে কোনো রকম অসুবিধে না হয়। যারা ভেন ডায়াগ্রাম কোশ্চেন কোনোদিন করে না তাদেরও বুঝতে অসুবিধা হবে না। দেখো বলা হলো নিচের কোন বর্ণটি দ্বারা এটি বোঝায় যে লম্বা ব্যক্তিরা হয় পুরুষ, এরা সাঁতারু কিন্তু টেনিস খেলোয়াড় নয়। দেখো এই কোশ্চেনটা কিন্তু ভালো আছে। কি রকম? বলা হলো নিচের কোন বর্ণটি দ্বারা এটি বোঝায় যে নিচের কোন বর্ণটি দ্বারা এটি বোঝায় যে লম্বা ব্যক্তি হয়েছে, লম্বা ব্যক্তি পুরুষ, লম্বা ব্যক্তি হয় আর পুরুষ সাঁতারু কোনটা? এটা সাঁতারু, লম্বা ব্যক্তি পুরুষ সাঁতারু টেনিস খেলোয়াড় নয়। সাঁতারু কিন্তু টেনিস খেলোয়াড় নয়। আর দেখো এইখানে একটা জিনিস ভালো করে দেখো, এখানে বলা হলো নিচের কোন বর্ণটি দ্বারা বোঝায় যে লম্বা ব্যক্তিরা যারা পুরুষ বলেছে, কিন্তু এখানে পুরুষ কথা উল্লেখ করেছে, ছবি পুরুষ। তাহলে পুরুষ যদি বলা হয় তার মানে এই যে মেয়ে, এই মেয়েটাকেও ধরা চলবে না, মেয়ে ছবির মধ্যে ধরা চলবে না, আর টেনিস খেলোয়াড় হবে না। বুঝতে পেরেছো? পুরুষ বলে দিয়েছে, তাহলে এটাও বাদ। তাহলে আমাদের হতে হবে কোন দুটো ছবি? এই দুটো ছবি। তাহলে দেখো বৃত্ত আর আয়তক্ষেত্রের মধ্যে কে আছে? বৃত্ত আর আয়তক্ষেত্রের মধ্যে দেখো বন্ধুরা, যদি আমরা বৃত্ত আর আয়তক্ষেত্রের মধ্যে দেখি কে আছে, দেখো
এইগুলো তো মেয়ে, সবগুলো এফ জি এইচ, এগুলো সব এই যে জি এফ এইচ এগুলো কি মেয়ে, কিন্তু আমাদের বলা হয়েছে এই দুটো ছবি, এই আয়তক্ষেত্র আর বৃত্ত। দেখো কে কে আছে, কে কে, তাহলে কোনটা উত্তর? উত্তর হয়েছে কে। তাহলে বুঝতে পারলে। আর একটা দেখায়, বলা হলো ছবিটা চেঞ্জ করি, এই টাইপের কোশ্চেন। দেখো বন্ধুরা, এই টাইপের কোশ্চেন তোমরা দেখতে পাবে। তিনটে গোল দেওয়া হইল, এরকম তিনটে গোল, বৃত্ত, তিনটে কালি ইউজ করি তাহলে বুঝতে সুবিধা হবে। এই টাইপের কোশ্চেন থাকতে পারে। তাহলে তিনটে বৃত্ত হলো, এটা নাম্বার দেওয়া হয়েছে 1 2 5 4 6 7 3, কিছু নাম্বার দেওয়া হয়েছে, আর এদের এই বৃত্তগুলোর নাম দেওয়া হয়েছে। কিরকম নাম দিয়েছে? এটা যুবক, এটাকে নাম দেওয়া হয়েছে যুবক। এখানে নাম দেওয়া হয়েছে শিক্ষক, আর একটা নাম দেওয়া হয়েছে কর্মী। কর্মী। তাহলে দেখো বন্ধুরা, বলা হলো যে এই চিত্রতে শিক্ষক প্লাস যুবক, ঠিক আগের মতোই শিক্ষক প্লাস যুবক, কিন্তু কর্মী নয়, কর্মী হবে না, শুধু শিক্ষক আর যুবক, এই দুটোর মধ্যে কোন নাম্বারটা আছে? দেখো এই দুটোর মধ্যে কোন নাম্বারটা আছে? 2। এই দুটো ছবির মধ্যে কোন নাম্বারটি আছে? 2। তাহলে বুঝতে পারলে বন্ধুরা। তোমাদেরকে একটা কাজ দিই, বলা হলো যে শিক্ষক, যুবক, কর্মী, যুবক, শিক্ষক, কর্মী। তাহলে তোমরা বলো, আমি অপশন দিয়ে দিই 1 3 4 5। তোমরা উত্তর জানাবে 1 3 4 5। দেখো তিনটে চিত্রের মধ্যে আছে, ঠিক আগের মতোই। কেমন? এবার ধরো বলা হলো, কোশ্চেনটা চেঞ্জ করি, কিরকম? এই টাইপের কোশ্চেন থাকে। এইভাবে দেওয়া রইল, ছবিগুলো দিলাম। এখানে বলা হলো 13 6 5 4, এটা কিন্তু 4 বন্ধুরা, এটা 4 3 10 8। এবার বলা হলো যে এটা হচ্ছে, এটার নাম রাখা হয়েছে মহিলা।
বর্গক্ষেত্র যেটা আছে সেটা হচ্ছে মহিলা, আর বর্গক্ষেত্র দ্বারা মহিলা, ত্রিভুজ দ্বারা কোম্পানি ম্যানেজার, ত্রিভুজ দ্বারা কোম্পানি ম্যানেজার, কোম্পানি ম্যানেজার। তাহলে ত্রিভুজ দ্বারা কোম্পানি ম্যানেজার, আর বৃত্ত দ্বারা MBA, বৃত্ত যেটা আছে MBA, বৃত্ত দ্বারা MBA। তাহলে MBA কোম্পানির ম্যানেজার নির্দেশ করে। তাহলে এখানে কোশ্চেন করা হলো যে মহিলা ব্যক্তি কোম্পানিতে কাজ করে কিন্তু MBA নয়। মহিলা কোম্পানিতে কাজ করে কিন্তু MBA নয়। তাহলে তোমরা ইজিলি উত্তরটা দিতে পারবে। দেখো, বলা হলো মহিলা কোম্পানি কিন্তু MBA নয়, মহিলা কোম্পানি কিন্তু MBA নয়। তাহলে দেখো তোমরা এই উত্তরটা জানাবে মহিলা কোম্পানি কিন্তু MBA নয়। তাহলে হচ্ছে মহিলা কোন ছবিটা? মহিলারা হচ্ছে বর্গক্ষেত্র, আর কোম্পানিটা হচ্ছে বৃত্ত, এই ত্রিভুজ, কোম্পানিটা হচ্ছে ত্রিভুজ, আর MBAটা হচ্ছে বৃত্ত, কিন্তু এটা হওয়া চলবে না। তাহলে দেখো বন্ধুরা, তোমরা উত্তরটা দিও কোম্পানি, বৃত্তটা হওয়া চলবে না, বৃত্তটা হওয়া চলবে না। তাহলে এখানে বলা হলো মহিলা, মহিলার মধ্যে পড়ছে 8, 10, 3, 4। তাহলে দেখো একটু লক্ষ্য করো, যদি আমরা এই দুটো ছবির মধ্যে দেখি, এই দুটো ছবির মধ্যে কে আছে দেখো তো, এই দুটো ছবির মধ্যে এইটা আর এইটা বর্গক্ষেত্র, আর এরকম কি আছে তোমাদের উত্তর দিবে 1 নম্বর 3, বি নম্বর হচ্ছে অপশনগুলো এখানে দিই, A 3, B 4, C 5, আর ডি কোনটি নয়, কোনটি নয়। তাহলে তোমরা এটা উত্তর দিও। বলা হলো মহিলা এই দুটো ছবির মধ্যে, এই দুটো ছবির মধ্যে কোন নাম্বারটি আছে। তাহলে তোমরা বুঝতে পারলে। আজ এতদূর অবধি রইলো। তোমাদের যে রিজনিং বইগুলো আছে সেইগুলোতে এই টাইপের কোশ্চেন দেখো, কিন্তু এবার থেকে তোমরা ইজিলি পারবে। আজ এতদূর রইলো। ভেন ডায়াগ্রামের যে ক্লাসগুলো আছে বাকি, সেগুলো আমি কিন্তু নেক্সট ক্লাসে নিয়ে আসবো।